ঝাড়গ্রামের সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। আর এ নিয়ে বিএলআরওকে নালিশ সেচ দফতরের। অভিযোগ পেয়েই খতিয়ে দেখার আশ্বাস ভূমি দফতরের আধিকারিকের। এটা একটা খাল, দেখে বোঝার উপায় নেই, একেবারে শুকনো খটখটে। এই সুযোগে কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, তৈরি হয়েছে বাড়ি। কোথাও আবার দখল হয়ে গিয়েছে খালের দুপাড়, এখানেও একের পর এক বাড়ি। খাল দখলের ছবি ঝাড়গ্রাম শহরের। এই সেচ খাল মিশেছে কংসাবতী নদীতে। এই খালের পাড়ে ঝাড়গ্রাম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী আর 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী। এই দুই জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, কোথাও দখল হয়ে গিয়েছে খাল পাড়, গড়ে উঠেছে বসতি। খালের পাশেই সরকারি অফিস, বোর্ডে লেখা ঝাড়গ্রাম ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডিভিশন। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অফিসের পাশে কিভাবে খাল পাড় দখল হচ্ছে? এই বেআইনি দখলদারির বিরুদ্ধে তারা সরব। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয় এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসে বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচা কেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন। হয়ে গেল 20 বছর, এবার কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দেবে সেদিকে চলে যাবো, আর নাহলে কোথায় যাবো আমরা এতগুলো মানুষ। কেউ আসেন কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে বোর্ড দিয়েছে। বোর্ড যদি পড়তে জানতে তাহলে তো বিশাল ব্যাপার। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করবো এবং সেটা মৌজা ম্যাপ ধরে ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে, এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ, এবং আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনক্রোচমেন্ট গুলোকে এগেইনস্টে কিছু স্টেপস নেওয়া যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।